যুক্তরাজ্যে বসবাসরত ৪৫ বছর বয়সী মুহাম্মদ রশিদ খান এবং তার স্ত্রী ফরহাদ আলাউদ্দিন শেখ ইউনিভার্সাল ক্রেডিট সুবিধা পান। আর্থিক সংকটে থাকায় তারা তাদের ভিসা ফি মওকুফের আবেদন করেন, কিন্তু ৬ মাস পেরিয়ে গেলেও তার আবেদনে এখনো কোনো সাড়া দেয়নি হোম অফিস। রশিদ খান এবং আলাউদ্দিন শেখের দুটি সন্তান রয়েছে। তাদের একজনের ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে এবং তিনি লন্ডনে থাকেন। জানা গেছে 10 ইয়ার রুট টু সেটেলমেন্টের আওতায় এই পরিবারকে হোম অফিস ৩০ মাসের ছুটি মঞ্জুর করে। এই লিভের মেয়াদ ২০২৩ সালের নভেম্বরে শেষ হয়ে গেছে। মেয়াদ শেষ হওয়ার আগেই ভিসা এক্সটেনশনের আবেদনের খরচ প্রায় ৭,০০০ পাউন্ড মওকুফের জন্য তারা হোম অফিসকে আবেদন করে, কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও তারা আশানুরূপ রেসপন্স পায়নি। জানা গেছে ব্রিটেনে যেসব মানুষ তাদের ভিসার আবেদনের খরচ বহন করতে অক্ষম তারা ভিসা ফি ওয়েভারের আবেদন করে থাকে। এই ভিসা আবেদনের ফি গত অক্টোবর থেকে আবার ২০% বৃদ্ধি পেয়েছে, ফলে আগের চাইতে অনেক বেশি মানুষ এখন ভিসা ফি মওকুফের আবেদন করছে। এদিকে বিলম্বের কারণে পরিবারটি তাদের ভিসার মেয়াদ বাড়াতে পারছে না। এতে তারা নানা ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। উবার চালক মিস্টার খানের ইমিগ্রেশন স্ট্যাটাসের অনিশ্চয়তার কারণে কোম্পানি তাকে স্থায়ী লাইসেন্স দিচ্ছে না, ফলে পর্যাপ্ত ইনকাম করতে পারছে না তিনি। ইন্ডিয়ান বংশোদ্ভূত রশিদ খানের ভিসা অনিশ্চয়তার কারণে নিজ দেশেও যেতে পারছে না। অন্যদিকে তার মা ভারতে অসুস্থ হয়ে রয়েছে, ফলে তার শিশুরাও তাদের দাদিকে দেখতে যেতে পারছে না। মাইগ্রেন্ট ওয়েলফেয়ারের জয়েন্ট কাউন্সিলর সলিসিটর সাইরা জাবেদ জানান, তার অনেক ক্লায়েন্ট ক্রমবর্ধমান বিলম্বের সম্মুখীন হচ্ছে। এটা যুক্তরাজ্যে থাকার ক্ষেত্রে তাদের আইনি ব্যবস্থাকে দুর্বল করছে। এদিকে ভিসা ফি বাড়ার সাথে ইমিগ্রেশন হেলথ সারচার্জও বৃদ্ধি পেয়েছে। এই সারচার্জ ৬২৪ পাউন্ড থেকে বেড়ে গিয়ে ১,০৩৫ পাউন্ড হয়েছে। মাইগ্রেশন চ্যারিটি সংস্থাগুলোর মতে দুর্বল পরিবারগুলো তাদের ভিসা ফি মওকুফের আবেদন প্রসেসিং করতে গিয়ে ব্যাকলগের শিকার হচ্ছে। এতে তারা ভয় এবং অনিশ্চয়তার সম্মুখীন হচ্ছে। এই বছরের প্রথম ৩ মাসে ভিসা ফি মওকুফের জন্য ১৮,৫২৮টি আবেদন হোম অফিসে জমা দেওয়া হয়েছে, কিন্তু প্রায় ৩৩,০০০ আবেদন এখনও প্রসেসিং অবস্থা রয়েছে, যা রেকর্ড সর্বোচ্চ। অথচ এই সময় হোম অফিস মাত্র ৬৯টি আবেদন গ্রহণ করেছে, যা আগের বছরের প্রথম ৩ মাসে ছিল ৬,০০০। ব্রিটেনের মাইগ্রেশন ব্যবস্থা কতটা খারাপভাবে চলছে তার উদাহরণ হলো এই পরিসংখ্যান। এমন মন্তব্য করেছেন অ্যাসেক্স এবং লন্ডনের শরণার্থী এবং মাইগ্রান্ট ফোরামের প্রধান নিক বেলস। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।